লাগছে? কত ঘন্টা লাইনে দাঁড়ালাম আমরা? কষ্ট। হ্যালো বন্ধুরা, আজ সকাল 8টা থেকে 12টা পর্যন্ত রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ডে বল্লাগামী বাস ধরার জন্য আমরা সকলে লাইনে দাঁড়িয়েছিলাম। এই দাদাটা হয়তো লাইনে দাঁড়িয়ে থেকে খুব ক্লান্ত হয়ে গেছে, তাই আরাম করে ঘুমোচ্ছে। বাস থেকে নেমে আমরা সকলে অবাক হয়ে গেছি। দিনের বেলাও এত ভিড়, এত দর্শনার্থী যে রাস্তায় পা রাখার অবধি জায়গা নেই। যাই হোক, আমরা সকলে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। অনেকে আবার পুজো দিয়ে মন্দির থেকে ফিরতিছে। এখন আমরা সকলে বল্লা মায়ের মন্দিরে যাওয়ার প্রবেশ পথে এসে পৌঁছেছি। এই পথ ধরেই আমাদের মন্দিরে যেতে হবে। আমরা প্রায় মন্দিরের কাছে পৌঁছে গেছি, আর একটু গেলেই মন্দিরে পৌঁছে যাব। আপনারা যারা দূর দূরান্ত থেকে দক্ষিণ দিনাজপুরের বল্লা মায়ের দর্শনে যাবেন, সকলেই চেষ্টা করবেন দিনের বেলায় মায়ের দর্শন করে মন্দির থেকে বেরিয়ে বাস ধরার। কারণ সন্ধ্যের পরে ওই লাইনের পুজোর সিজনে বাস প্রচুর ভিড় হয়। আসার পর কেমন লাগছে? বন্ধুরা, মন্দিরের সামনে প্রচুর ভিড় ছিল, তাই এখানে সেইভাবে ভিডিও করতে পারিনি। যাই হোক, জয় মা বল্লা। মন্দিরে মাকে দর্শন করে পুজো দিয়ে আমরা সন্ধ্যের আগেই মন্দির থেকে বেরিয়ে গেছিলাম। কিন্তু মন্দির থেকে মেন রোডে হেঁটে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। আর সন্ধ্যের সময় আমরা রায়গঞ্জগামী কোনো বাসই ধরতে পারিনি। বাসে এত ভিড়, এত লোক যে বাসে পা রাখার জায়গা নেই। অবশেষে আমরা গাজলের কদুবাড়ি মোড়ে আসি এবং সেখান থেকে বাসে উঠেছি। এখন বাজে 9:40। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো বন্ধু ভিডিওটা কমেন্টে জানাবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।